যারা বিরিয়ানি খিচুড়ি টাইপের মশলা জাতীয় খাবার পছন্দ করেন তারা অবশ্যই বন্ধুরা, আজ আমরা যাচ্ছি গুলশানের আরেকটি হাইভ রেস্টুরেন্ট, যেটা কিনা রিসেন্টলি অনেকগুলো ব্লগার দেখি সেখানে ব্লগ করেছে। আমরাও সেখানে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো আসলেই কি খাবারগুলো অনেক ভালো নাকি শুধু শুধু মানুষ বেশি বেশি বলছে। তো আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আশা করছি একটা প্রপার রিভিউ পেয়ে যাবেন। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। এই হচ্ছে ওদের মেনু কার্ড। এটা দেখার পরে আসলে অতটা চিন্তায় পড়ে যাওয়ার মতো কিছু নেই যে কোনটা নিব কোনটা নিব না। এখানে স্পেসিফিকভাবে 3-4টা আইটেম শো করছে, এগুলো হাফ অ্যান্ড ফুল। আর ওই পাশে ওদের আরও এক্সট্রা কিছু আইটেম আছে, চাইলে আপনারা এই বিরিয়ানিগুলোর সাথে নিতে পারবেন। তো এইখানে খাওয়ার পরে যে মিঠাইগুলো আছে সেগুলো দেয়া আছে। তো ওদের মূলত ব্রাঞ্চ তো 4টা, এর মধ্যে চিটংয়ের আগ্রাবাদ আছে, চকবাজার আছে, লালখান বাজার আছে, আর আমরা আছি ঢাকায় গুলশানেকে। এই যে আমাদের খাবার চলে আসে, এই যে আমাদের ভাইয়া নিয়ে আসে। থ্যাংক ইউ ভাইয়া। তো একদম অল্প অল্প না, এই তো চিকেনটা কোথায়? ঠিক আছে, আরও তো আরেকটা আইটেম আছে মনে হয় না? কত কিছু নিয়ে আসছে দেখছো। এটা মনে হচ্ছে সরিষাটা, এটা হচ্ছে বিফটা, আর এখানে আমরা নিয়ে আরেকটা আইটেম আসতেছে পরে পরে। এই যে চলে আসছে, এই যে সালাদ, এটা ওদের একটা লাল ভুনা। ওয়াও, এটা চিকেনটা না? থ্যাংক ইউ ভাইয়া। আরেকটা মনে সালাদ ছিল না? সো হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে আসছি কিন্তু পেয়ারিতে। ওদের 3টা ব্রাঞ্চ আছে, সো ওরা গুলশানে একটা ব্রাঞ্চ করছে। এখানে আসলাম, দেখি ওদের খাবারটা কেমন লাগে। তো এখানে হচ্ছে চিকেন বিরিয়ানি, এটা হচ্ছে মাটন বিরিয়ানি সরিষা দিয়ে, এটা হচ্ছে গরুর বিরিয়ানি। তো এখন আমরা 3টে টেস্ট করব। আমি একটু গোস্ত খেয়ে দেখি গরুরটা কেমন। একটু স্পাইসি বাট খুবই নরম। আর এখন আমি খাসিরটা খাবো। খাসিরটার একটু অন্যরকম টেস্ট আছে, তেহারি টাইপের। ওকে, আর ওখানে একটু মশলা বেশি দেওয়া হয়েছে। আমি চিকেনটা একটু টেস্ট করে দেখি। চিকেনের রাইসটা আগে খেয়ে দেখি। চিকেনটা খুবই সুইট সুইট ভাব, ঠান্ডা চিকেন, বাট বোঝা যাচ্ছে এখানে কাঁচামরিচ খুব ইউজ করা হয়েছে। অনেক মজা।
পেঁয়াজ দিয়ে খাই। আমরা এখন এই সবগুলো খেয়ে দেখবো আর জানাবো আপনাদের সাথে। দেখতে থাকুন। আচারি সালাদটা দেখাও। ও, ওদের কিন্তু আচারি সালাদও আছে। জিনিসটা কি আসলে নিয়ে দেখি। একটা রসুনের গন্ধ আসতেছে, রসুনের আচার। এটা আমরা ইউটিউবে দেখেছি যে খুবই মজাদার দেখি। এখানে রসুন ইউজ করা হয়েছে, স্ম্যাশ করে কাঁচামরিচ দেওয়া হয়েছে, সরিষার তেল আছে। খুবই মজা, খুবই। এই আচারটা অবশ্যই আপনারা নেবেন, খুবই কম দাম, মাত্র 30 টাকা। তাহলে এখন খাওয়া দাওয়া করি আর আপনারা ভাইয়ার এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে আপনাদের ভাইয়া। বল তুমি জানো তুমি করো। তো এবার আসা যাক এদের আসলে খাবারগুলো কেমন, এটা নিয়ে কথা বলার টাইম। সেখানে অতিরিক্ত সাউন্ডের কারণে আমরা ওইখানকার কথাগুলো দিতে পারলাম না, তারপরেও যতটুকু বলা যায় তা বলার চেষ্টা করছি এখন আপনাদেরকে। হ্যাঁ, খাবারের টেস্ট আমি যদি বলি, টেস্টের দিক থেকে দেখা যায় মোটামুটি ঠিকঠাকই ছিল। তারপরও যে আহামরি একদম গুলশানের একটা জায়গা, সেই রকম একটা নতুন রেস্টুরেন্ট, ইন্টেরিয়র খুবই ভালো, ওই অনুযায়ী খাবারটা হওয়া দরকার ছিল আর একটু ভালো। ভালো বলতে এখানে অনেক কিছুই বোঝানো যায়, যেমন হচ্ছে আপনার খাবারের টেস্ট এবং হচ্ছে পরিমাণ এবং মশলা ইউজের দিক থেকে, ঠিক আছে। তো সব কিছু মিলে আমার কাছে এই যে বিফ যে তেহেরিটা, এটা একটু বেশি ঝাল মনে হয়েছিল। আর হাফ যে পরিমাণটা, এটা আসলে একটু পরিমাণ কমও মনে হয়েছিল। এরপর ওই মাটনেরটাও খেয়েছি, সেখানটা আসলে অতটা আমার মজা আমার কাছে লাগে না, হয়তো অন্যদের কাছে লাগতেও পারে। তারপরে এই যে লাল ভুনার যে বিষয়টা, এটা কেমন জানি একটু বেশি ভুনা হয়ে গেছে, বাট ওই যে লাল ভুনার যেরকম একটা মজা থাকে ওই রকমটা আসলে খুব একটা লাগে নাই। তারপরেও ওদের সার্ভ করার বা ওদের স্টাফদের বিহেভিয়ার খুবই ভালো ছিল। এই যে সবচেয়ে মজা লেগেছে চিকেন যেই খিচুড়িটা ছিল, তেহেরি আর খিচুড়ির সাথে যদি আমরা একটা কম্পিটিশন করি, এখানে খিচুড়ি জিতে যাবে, মানে মুরগি যে খিচুড়িটা আর কি। তো এটা আমাদের অপিনিয়ন বলছে, অন্যদের কাছে অন্য জিনিসও ভালো লাগতে পারে, বাট এটাই আর কি আমি বলবো। সো দর্শক, এখানে আসলে খাবারগুলো খুবই ইয়ামি ছিল। যারা মশলা পছন্দ করেন তাদের জন্য আমি মনে করি যে এটা বেস্ট প্লেস হবে। আমরা একটু মশলা কম খাই, তাই আমরা অ্যাভারেজ ছিল, আমাদের কাছে খারাপ লাগেনি। তো আপনারা অবশ্যই কিন্তু সবগুলো আইটেম চেষ্টা করবেন নেওয়ার জন্য। আর যদি মনে করেন না আমার স্পেসিফিকভাবে চিকেন বিরিয়ানি বা গরুর তেহারি এগুলো পছন্দ, তাহলে সেটা স্পেসিফিকভাবে নেবেন। অবশ্যই বোরহানিটা ট্রাই করবেন আর আমাদের সাথে শেয়ার করবেন কেমন ছিল। বোরহানিটা খুবই মজাদার ছিল। তাহলে দেখতে থাকুন, আরও অনেক কিছু আছে। ওকে, কয়টা ছিল গোস্ত? এই যে একটা দুটা আমার কাছে দুইটা, আমার কাছে এনে আছে দুইটা, সাইডটা। মাটনের গোস্ত কম, ওকে। মাটনের একটু রাইসটা সাদা। এই জন্য ওরা আলাদা করে এই আইটেমটা রাখছে, মশলা মাটন মশলা ওই জন্য এটা আলাদা রাখছে, জানে যে লিটল অ্যামাউন্ট। আমি একটা কারণ বাইরে যাই যারা কোথায় গো? জুস আছে কোথাও? ব্যাগে ব্যাগে। তার ব্যাগে? তোমার ব্যাগে? আমার ব্যাগে? তাহলে আরেকটু ওয়েট করতে হবে, মান খেয়ে নিই। তুমি কি এটা করতে পারবো? আমার মনে হয় আমাকে দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে, কিন্তু মাথাটা দেখা যাচ্ছে। সরি, ব্যাগ আছে মা, তুমি বলে দিতে নাও। তো দর্শক, আমাদের কিন্তু খাবার শেষ হয়ে গিয়েছে। এখন আমরা
ডেজার্ট খাচ্ছি। এই ডেজার্টটা হচ্ছে মজাদার পায়েস। এই পায়েসটা আমরা অর্ডার করেছিলাম দুটো, এবং আমরা আরও কয়েকটা অর্ডার করে বাসায় নিয়ে এসেছিলাম। ডেজার্ট হিসেবে এটা বেস্ট ছিল, এখানকার বেস্ট আইটেম ওরা বললো এই পায়েসটা, তাই আসলে অর্ডার করা। আর পায়েসটা খেয়ে আমার মনে হয়েছে এখানে বেশি মিষ্টিও ছিল না, আবার কম মিষ্টিও ছিল না। তো অবশ্যই অর্ডার করে খাবেন এবং আমাদের সাথে শেয়ার করবেন। তো এখন তাহলে আমাদের চলুন জন্য দেখি চলে তারপর কি আসতেছে হয়। মজাদার মটকা চা। ভাইয়া আসো। ইয়ে, তোমাদের কি আর কোনো ফ্লেভারের চা হবে এখানে? মটকা চাটা হচ্ছে না, থ্যাংক ইউ। এখন আমরা এটা টেস্ট করে বলবো যে চাটা কেমন। দেখাই যাচ্ছে, দেখেন শর্ট কিন্তু দেখা যাচ্ছে, যে শর্ট দেখা যাচ্ছে, একদম খাঁটি দুধের চা। খেয়ে দেখো। এখন আমি খেয়ে দেখবো। গরম অনেক। অনেক গরম, অনেক গরম। এই যে দেখতেই পাচ্ছেন একদম ঘন দুধের চা। ও মাই গড, এটা তো পুরো ঢাকা ভার্সিটির চা চলে আসছে। আমরা যে আগে ওখানে খেতাম, প্লাস আমাদের ধানমন্ডিতেও কিন্তু আমরা এই মটকা চাটা খেয়েছি, মনে আছে? ওই চাটার ফ্লেভার কিন্তু এখানেও পাচ্ছি। আপনারা অবশ্যই চাটা ট্রাই করে দেখবেন। খাওয়ার পর তো চা হতেই হয় আমাদের, আমরা হচ্ছে চা খোর। আর একটু খেয়ে দেখি। একদম দুধের স্বরগুলো খালি পাচ্ছি। আপনাদের ভাইয়া একটু খেয়ে দেখবে এখন। নাও তুমি একটু দেখো তো টেস্টটা কেমন। আমার তো পছন্দ হয়েছে, তোমার দেখো। দর্শক, আগের ভিডিও আর এখনকার ভিডিও মিল নেই। ভিডিও এক্সপ্রেশন দেখেন আর এখন দেখেন। হ্যাঁ বাবা, ঠিক আছে বাবা, একটু কথা বলি। এই যে আপনাদের ভাইয়া নিচ্ছে সেই মটকা চা। দেখি চা খেয়ে আপনাদের আপুর পুরো মুডই চেঞ্জ হয়ে গেছে। কিছুক্ষণ আগ পর্যন্ত একরকম ছিল। লেটস সি কি হয়েছে আসলে। চায়ের মধ্যে কি কিছু মিশাই দিছে? লেটস সি। বিসমিল্লাহ। ভালো, অনেক ভালো। থ্যাংক ইউ। তোমার এক্সপ্রেশনে দর্শক বুঝে গেছে। সো দর্শক, আমাদের খাওয়া দাওয়া শেষ। তো লাঞ্চটা করে নিলাম এখানে। তো খাবারের এক্সপিরিয়েন্স বলতে গেলে খারাপ ছিল না, ভালোই ছিল। যারা বিরিয়ানি, খিচুড়ি টাইপের মশলা জাতীয় খাবার পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসবেন, কোনো রকমভাবে এটা মিস করবেন না। ওদের নতুন ওপেনিং হয়েছে এই মাস থেকে, সো আমার আশা আছে যে ওরা খাবারটা ভালোই রাখবে এমন। তো দর্শক, আরও একটা কথা, অবশ্যই কিন্তু আপনারা যদি হাফ নেন সেই অনুযায়ী অর্ডার করবেন। আমার মনে হয় হাফের থেকে ফুলটা নিলে বেটার হবে, যেহেতু আপনারা লাঞ্চে আসছেন। তো আমরা এখানে লাঞ্চে এসে হাফ অর্ডার করেছিলাম। নর্মালি হাফ অনেক থাকে এখানে সেখানে আমরা দেখেছি, কিন্তু এখানে হাফ মানে হচ্ছে হাফই, ঠিক আছে? এটা কিন্তু ওদের কোনো ফল্ট না, এটা হচ্ছে আমাদের ফল্ট, আমরা বেশি আশা নিয়ে আসি। তো আপনারা অবশ্যই ফুল প্লেটটা নেবেন একজনের জন্য। আর আমরা যেহেতু অনেকগুলো খাবার নিয়েছিলাম, প্লেটগুলো হয়তো আপনাদের কাছে ছোট লাগছে, বাট আসলে আমরা অনেকগুলো খাবার নিয়েছিলাম। সো এই হচ্ছে আজকের রিভিউ। আউট অফ 10 আমি বলতে গেলে আমি বলবো যে এখানে আমি 8 দিব। আরও আশা করি আরও বেটার হবে। বেটার হলে তখন অবশ্যই আমাদের সাথে আপনারা শেয়ার করবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।